সিপিএম প্রাসঙ্গিক কি? একটা 3 নম্বর শূন্য পাওয়া দল এত সিপিএম করলে তো মুশকিল আছে। আগে প্রাসঙ্গিক হোক রাজ্য রাজনীতিতে, তারপরে উত্তর দেব। উত্তরপাড়ার মানুষ প্রমাণ করে দিয়েছে সার্টিফিকেট নেওয়ার জন্য কুলটিতেও যাবে না আর কল্যাণীতেও যাবে না। আপনার সাথে কি দেখে যা তৃণমূলের ক্ষমতা একসময় তো আপনারই সহযোগিতা ছিল সে। হ্যাঁ, উল্টো থেকে তো সিপিএমও বলে আই কল্যাণ দেখে যা, আই শিক্ষণী দেখে যা, সিপিএমের ক্ষমতা। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে বলে, কি বলবো। যেভাবে 6 নম্বর ফর্ম জমা করানো হচ্ছে, কোথাও গিয়ে কি বাংলা ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা হচ্ছে? বিজেপি নির্বাচন কমিশন ভয় পাচ্ছে, বিজেপিও ভয় পাচ্ছে এই নির্বাচনে গোহারা হারবে, সেজন্য নাম কেটে হয়নি। আন্ডার অ্যাডজুডিকেশন করে 60 লাখ মানুষকে বাদ দেওয়ার পরেও বস্তায় করে ফর্ম নিয়ে যেতে হচ্ছে। বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ভোট ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী এর আগে প্রমাণ করে দিয়েছে মহারাষ্ট্র, হরিয়ানাতে কীভাবে বিজেপি ভোট চুরি করেছে। পশ্চিমবঙ্গে ভোট চুরি করতে আসছে। পশ্চিমবঙ্গের মাটি এখানে ভোট চুরি করা যাবে না, কারণ এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বেঁচে আছে। শুধু যুবশ্রী কেন, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে যতগুলো উন্নয়নমূলক প্রকল্প করেছে সবগুলো ইম্প্যাক্ট মানুষ তো দেখছে। মানুষ তার দৈনন্দিন জীবনে তার কাজকে দেখছে, কে তার পাশে আছে, কোন সরকার তার পাশে আছে। কর্মসংস্থান করতে পারেনি তৃণমূল, কি বলবেন? আমরা কোনসা কর্মসংস্থান করেছিল? কোনসা কর্মসংস্থান করেছিল? এই তো এই কিছু দূর গেলে এই হুগলি জেলাতে রাস্তার গঙ্গার দুপারে চটকলগুলো আছে, ইউনিয়নবাজি করে চটকলগুলো তুলে দিয়েছিল। এখন এসে শিল্প হয়নি মরা কাল না কাললে হবে। আপনি ছোটবেলায়, আপনি যখন ছোট ছিলেন তখন আপনি আদো গলায় বাবাকে বাবা বলতেন, যখন বড় হয়েছেন তখন বাবাকে স্পষ্ট গলায় বাবা বলেছেন। তো ফলে মানুষ যত বড় হয় মানুষের তো বোধোদয় হয়, জ্ঞানগম্যও হয়। সময়ের কমরেড প্রতিকূল রহমান আজকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, কেমন লাগছে এই ট্রান্সফরমেশন? মানুষ তো জবাব দিচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই যেভাবে আপ্লুত, মানে আমি নিজে আপ্লুত, যেভাবে তৃণমূল কংগ্রেস আমার সহযোগিতারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে, আমি অভাবনীয়, আমি এটা স্বপ্নেও ভাবি। সিপিএম বলছে তৃণমূলের আমলে দুষ্কৃতি রাজ চলছে, কি বলবেন সিপিএমকে? সিপিএম প্রাসঙ্গিক কি? একটা 3 নম্বর শূন্য পাওয়া দল এত সিপিএম করলে তো মুশকিল আছে। আগে প্রাসঙ্গিক হোক রাজ্য রাজনীতিতে, তারপরে উত্তর দেব। বিজেপি লাস্ট প্রশ্ন, বিজেপি ভাষা আন্দোলনের শহীদদের বাড়িতে যাচ্ছে আর গোটা দেশ জুড়ে বাঙালিকে পিটিয়ে মারা হচ্ছে। দেখুন, এটা হুগলির মাটি, এখানে নরেন গোসাই বলে একজন ছিল, আর এই জেলাতে কানাইলাল দত্ত বলে একজন ছিল। গাদ্দারি করবার জন্য কানাইলাল দত্ত নরেন গোসাইকে গুলি করে হত্যা করেছিল। বাংলার মানুষ জানে, যারা বাংলার মানুষের সঙ্গে গদ্দারি করবে, যারা বাংলার সঙ্গে গদ্দারি করবে, ব্যালট বক্সে গণতান্ত্রিক উপায় তাদেরকে শেষ করবে। এবং এই সর্বোপরি ঘড়িবাড়ি অ্যাপার্টমেন্টে আমার অভিভাবকৃত যারা ঘরের মধ্যে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে 2-4 কথা বলবার, খুব বেশি কিছু বলার নেই। শুধু আপনাদের কাছে বিনয়ের সঙ্গে দুটো হাত জোড়ো করে কিছু কথা ভাববার জন্য অনুরোধ করব। কোন ব্যক্তির বিরুদ্ধে আমরা যে রাজনৈতিক দলে যা আদর্শে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেস, বারবার আমাদেরকে বলা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই না, লড়াইটা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, পশ্চিমবঙ্গের মাটিতে তুমি সিপিএম করো, তুমি বিজেপি করো, তুমি কংগ্রেস করো, আমি তৃণমূল করি, এসব উন্নয়ন নিয়ে আলোচনা করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে জনগণের কাছে, বাংলার মানুষের কাছে। প্রশ্ন করবেন সিপিএম এর প্রার্থী যখন আসবে আপনাদের দাঁড়ে দাঁড়ে, সেই সিপিএম এর প্রার্থীকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করবেন যে তোমার দল কোন প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করবে। শুধুমাত্র হাওয়াবাজি করলে হয় না। এর আগে উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, শীর্ষনেতা বলবার সময় বলেছে, আমার অত্যন্ত কাছের দিদি, আমি দিদি বলে শ্রদ্ধা করি, আপনারা যারা আছেন ওনাকে খুঁজে পাবেন না। নির্বাচনে ভোট দিলে ওনার রাজ্যে প্রচুর ব্যস্ত মানুষ, রাজ্যে অন্যান্য জায়গায় কাজ আছেন। উনি আজকের উত্তরপাড়াতে বাসিন্দা হয়েছেন, কালকের এখানে থাকবেন না, পরশুদিন অন্য কোথাও যাবে। যিনি বিজেপি প্রার্থী হয়েছে, শুনুন, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল নৈহাটি বইমেলাতে, কল্যাণীর বইমেলাতে। পরে গিয়ে জানলাম যে ওনার কল্যাণীতে বাড়ি। আপনি এখানে যে ঘড়িবাড়ি অ্যাপার্টমেন্টে যে বাসিন্দা, আপনার যদি কোনো সার্টিফিকেটের দরকার হয়, আপনি কোথায় যাবেন? কুলটিতে যাবেন না কল্যাণীতে যাবেন? নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে, আপনার এলাকার ছেলে, যে ছোট থেকে এই এলাকায় বড় হয়েছে, মানুষের সঙ্গে মিশেছে, যে কোনোদিন কাউকে কাকু, জ্যাঠা, কাকা, কাকি, মামা, মামি বলে ডাকে, সেই ঘরের ছেলেকে আপনারা দুহাত ধরে আশীর্বাদ করবেন। কারণ পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে একদল লোক বহিরাগত, যারা নতুন করে উত্তরপাড়াতে অশান্তি নিয়ে আসতে চাইছে,
যারা নতুন করে উত্তরপাড়ায় বুকে আগুন লাগাতে চাইছে, যারা নতুন করে উত্তরপাড়াকে আবার পেছনের দিকে ফেলে দিতে চাইছে। প্রতিকূল একটা প্রশ্ন করে গেছে, মীনাক্ষী দেবী তো উত্তরপাড়ার কাছে উত্তর চেয়েছেন, তো প্রতিকূল একটা প্রশ্ন করে গেছেন যে যখন এমএলএর থেকে সার্টিফিকেট লাগবে তখন কুলটিতে যাবেন না কল্যাণীতে যাবেন। খুঁজে পাওয়া যাবেন না বলছেন। নন্দীগ্রামে উনি নাম্বার বিলি করেছিলেন, নন্দীগ্রামে ম্যানিফেস্টো বিলি করেছেন, নন্দীগ্রামে কবার গেছেন, নন্দীগ্রামের মানুষ কোন কাজে পেয়েছে ওনাকে? আজকে এখানে দাঁড়িয়েছেন, কালকে অন্য জায়গায় দাঁড়াবে। এনারা প্রথম থেকে আমি বলছি এখানে একটাই ঘরের ছেলে, সেটা শীর্ষান্ন। আজকে প্রচারে বেরোলেন, সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন না, কি বুঝছেন? দেখুন, মানুষের সাড়া খুব ভালো, এখানে 365 দিন মানুষ পরিষেবা পায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত প্রকল্প আছে তার অনেক বেনিফিট পায়। শুধু মানুষকে বিভ্রান্ত করার মতো এখানে অনেক দল আছে, একটা দুটো জার্নালিস্ট কোম্পানিও আছে। আমাদেরকে মানুষের কাছে কাছে যেতে হবে এবং গিয়ে বোঝাতে হবে যে কোনো বিভ্রান্তিমূলক জিনিসে বিশ্বাস করবেন না। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। কোনো পোস্টার, কোনো ম্যানিফেস্টো, কোনো বড় বড় কথা, পলিটিক্যাল গিমিক, এগুলোর পিছনে দৌড়াবেন না। মীনাক্ষীও তো পরপর পাড়ায় পাড়ায় ঘুরছে, আপনিও পাড়ায় পাড়ায় ঘুরছেন, সেক্ষেত্রে কি বলবেন যে যে পরিস্থিতি চলছে বা মানুষের, উনিও বলছেন মানুষের ছাড়া, আপনিও বলছেন মানুষের ছাড়া? উনি যদি মানুষের সাড়া পাচ্ছেন, দেখুন উনি 2-4টে পকেট জায়গায় ঘুরছেন, সেখানে ভিডিও করছেন, দিয়ে বলছেন যে আমি ভীষণ সাড়া পেয়েছি। আমি লেন্থ অ্যান্ড ব্রেথ যেখানে যেখানে সম্ভব আমি সেখানে সেখানে যাচ্ছি এবং মানুষের কাছে যাচ্ছি, মানুষের যেটা অভিযোগ আছে শুনছি, মানুষের যেটা ভালোবাসা আছে সেটাও নিচ্ছি। এটা শুধু পজিটিভটা নিচ্ছি তা নয়, আর এখানে আমি হাত নাড়তে আসিনি, আমি মানুষের কাছে যাচ্ছি, যেমন ওনাদের কাছে অভিনন্দনও জানাচ্ছি এবং ওনাদের যদি কিছু বলার থাকে সেটাও আমি শুনছি। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো 6 নম্বর ফর্মের বিষয়, কি বলবেন? দেখুন, এটা নিন্দনীয় ব্যাপার যে এতগুলো মানুষের জেনুইন ভোটারদের নাম কাটার পরে দলে দলে বিজেপির কর্মীরা ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে ফর্ম 6 জমা করতে। ফর্ম 6 জমা করার যে গাইডলাইন্স এবং রুলস, তার প্রথমেই লেখা আছে যে যে নিজের নাম নথিভুক্ত করতে চায় সে ফর্ম 6 জমা করবে। তাহলে একটা লোক কী করে 2000 টাকা ফর্ম নিয়ে যেতে পারে? একটা লোকের তো 2000 খানা নাম হতে পারে না, একটা লোকের তো 2000 খানা এপিক কার্ড হতে পারে না, একটা লোকের তো 2000 খানা এপিক নাম্বার হতে পারে না। নিয়ে গেলেই তো আর ডিলিটটা উঠে যাবে না। ওনারা আগেও এসব ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করেছিলেন। যখন ফর্ম 7-এর সময় হয়েছিল, আরটিআ গাড়ির ডিকি ভর্তি করে নিয়ে গেছিল, বাঁকুড়ার পুলিশ এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ অ্যারেস্ট করেছে, সিজ করেছে। আগামী দিনে এসব করতে যাবে, পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে আরও ক্ষতি হবে। তাহলে মানুষের বিকল্প কি? মানে যারা হ্যারাসমেন্ট হচ্ছে, যাদের নাম কাটা গেছে তাদেরকে নতুন ফর্ম 6 নয় দিতে হবে, যাদের নাম ওঠেনি বা অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন হয়ে গেলে অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে যে নথিপত্র জমা দিতে হবে। সেই এসওপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এসওপি বানিয়ে সবার মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। নির্বাচনের আগেই হবে এটা সম্ভব? নির্বাচনের আগেই তো করতে হবে, নির্বাচনের আগে না করলে মানুষ ভোট দেবে কী করে? মানুষের ভোটাধিকার বিধিবদ্ধ অধিকার, সেটা কেড়ে নেওয়া যায় নাকি এরকমভাবে? এই এত শর্ট সময়ের মধ্যে কি সম্ভব? প্রায় 74 লাখ। দরকার হলে সুপ্রিম কোর্টের কাছে যাবো, আমরা দ্বারস্থ হবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে মানুষের কথা বলতে সুপ্রিম কোর্টে গেছে, দরকার হলে আমরা আবার গিয়ে বলবো। সেক্ষেত্রে তো নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ভোট ঠিক সময়ই হবে, ভোট যেখানে ডিক্লেয়ার হয়েছে সেখানেই হবে। সুপ্রিম কোর্ট দরকার হলে যথাযথ আবার পদক্ষেপ নেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।